সাদ সাহেব বলে মসজিদে ইমামতি করে বেতন ভাতা নেওয়া বেশ্যা নারীর উপার্জনের চেয়েও নিকৃষ্ট। সাদ সাহেবের এই সমস্ত আল্লাহ বিরোধী রসুল বিরোধী উক্তির বিবরণ দিয়া আমাদের সময়টাও নষ্ট করতে চাই না, আর আপনাদেরকেও বিরক্ত করতে চাই না। শুধু রেফারেন্সটা এই জন্য দিয়েছি যে সাদ সাহেব আলেমদের কথা মতো তবলিগ চলবে না, জালেমদের মতো কথা মতো তবলিগ চলবে। তো বলতেই পারে যেই লোক আল্লাহ বিরোধী কথা বলতে পারে, যেই লোক রাসূল বিরোধী কথা বলতে পারে, এই লোক তো আলেম বিরোধী কথা বলতেই পারে। তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তবলিগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মোল্লা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের কাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের কাদেম ছিলাম, সাদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যেই কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাতি। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস। কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিক করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআতি। মাওলানা সাদ সাহেব, আমি এখন যদি কই তা আমার কথা সমস্যা। আমরা দেশের ধর্মমন্ত্রী সুন্দর করে কইছি, ধর্মমন্ত্রীর কথাটা কিন্তু আমি কইতেছি, আমার কিন্তু দুশ্চিন না কেউ। ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাবলিগ বাংবার লাগিয়া, আর এটার লিডার হইল সাদ সাহেব, আর বাংলাদেশের লিডার হইল ওয়াসিম। যারা ইসরায়েলের টাকায় তাবলিগ ভাঙ্গার ষড়যন্ত্র করে, ইহুদি খ্রিস্টানের দালালি করে, তাদেরকে টঙ্গীর ময়দানে ঢুকার অধিকার নাই, কাকরাইল মসজিদে ঢুকার অধিকার তাদের নাই। ঠিক না ঠিক? ইজতেমা হবে একটা, থামেন, ইজতেমা হবে একটা। সত্যিকারের রাসূল প্রেমিক যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপের নাম কওমি দেওবন্দি মাদ্রাসা। ঘুমাইছেন মনে হয় যে আহমদ শরীফ যখন ইসলামের উপর আক্রমণ করছে মাঠে, আমরা এখন আবার দেখবেন কিছু লোকজন আমাদের কয়, আর আবার টুপিদারিওয়ালা, লম্বা ফাগরিও আছে, লম্বা পাঞ্জাবিও আছে। এরা কচ্ছে ও এই হুজুর মাদ্রাসায় আসেন, ওয়াজ টোয়াজ করতে যাইতো, বিভিন্ন জায়গায় ওয়াজ করতো, নসিহত করতো। তো মাদ্রাসার মধ্যে থাকে ব্রাকের ভিতরে, তো উনি এখানেই থাকতো। উনি তাবলিগ লইয়া কি লেগে লাগলো? তাবলিগ তো গাট্টি লইয়া। কপাল যখন খারাপ হয় তখন ঘরের মানুষও শত্রুতা শুরু করে। মুশকিল হইল আমরা ঘরের মানুষ মনে করছিলাম, আসলে আসলে ঘরের মানুষ না। এই ফতোয়া এখন মাওলানা সাদ সাহেব দেওয়া শুরু করছে। কথা বুঝেন নাই? মাওলানা সাদ সাহেব চিনেন না? একটু দোয়া করেন, হাদাহুল্লাহ বলেন, বলেন হাদাহুল্লাহ। আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দিলে উম্মত বহুত বড় ফিতনা থেকে বাইচা যাবে। এই কারণে উম্মত বহুত বড় ক্ষতির মুখোমুখি হয়ে গেছে। ইখতিলাফের কারণে আমল তো বন্ধ হয়ে গেছে, এটা তো সত্য কথা। ইখতিলাফের মূলে যিনি, তিনি একটু নিজেকে পিছনে নিলে আশা করি ইনশাআল্লাহ ইখতিলাফ থাকবে না। দেখেন উলামায়ে কেরাম মাদ্রাসা নিয়েই বহুত ঝামেলায়। অনেকে মনে করে আমরা বুঝি এতদিন পরে মার্কাজ দখল করতে চাই। আরে ভাই, আমি তো আমার মাদ্রাসা নিয়েই ব্যস্ত। মুতাইম সাহেব মাদ্রাসার ওস্তাদদের বেতন দিতে পারে না, বেচারা রাত্রে ঘুমাইতে পারে না। আপনার মার্কাজ নিয়ে চিন্তা করার সময় কই? উলামায়ে কেরাম তো এগুলার দায়িত্ব নেওয়ার ইচ্ছুক না। কত বড় দুঃসাহসী, কত বড় মিথ্যাচারী! আরে আসমান জমিন তো ফেটে যাওয়ার উপক্রম। সেই টঙ্গীর বিশ্ব ইজতেমার মাদ্রাসার ছেলেরা, ওরা কোরআন পড়ছিল, ওদের শিক্ষকদের কাছ থেকে ওরা কোরআন শিখছিল। ওই সময়ে তোমরা অতর্কিতে হামলা করে শুধু আমাদের বড় ছাত্রদেরকে রক্তাক্ত করে ক্ষান্ত হও নাই, সেই মাদ্রাসার অভ্যন্তরে গিয়ে তোমরা হামলা চালিয়েছ। আমাদের নিষ্পাপ সন্তানগুলোর কোরআনের পড়া তোমরা বন্ধ করে দিয়েছ। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে তোমরা আছাড় মেরেছ। ওদের মনের মধ্যে তোমরা আতঙ্ক
ছড়িয়ে দিয়েছ, ওরা তোমাদের এই রুদ্র হায়নার মতো তোমাদের এই জঙ্গলি রূপ দেখে আতঙ্কে ওরা ভয়ে থরথর করে কাঁপছিল, চোখের পানিতে ওদের বুক ভাসছিল। মিথ্যাচারের দল সেই বাচ্চাগুলোকে এনে মিডিয়ার সামনে ধরে ভিডিও করে আর ইসলাম বিদ্বেষী মিডিয়া হলুদ সাংবাদিকদের সঙ্গে আতাত করে প্রচার করেছো। কওমি মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে মারামারি করবার জন্য ওখানে পাঠিয়েছে। আর এত বড় মিথ্যা তো আব্দুল্লাহ ইবনে উবাইরাও বলে নাই, এত বড় মিথ্যা তো আবু জাহাল আবুল হাবরাও বলতো না। এই মিথ্যার কি শাস্তি তোমরা ভোগ করবে? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করবে যে মাওলানা সাদ গুমরা এবং তার অনুসারীও গুমরা এবং তাকে যে সমস্ত আলেমরা সাপোর্ট করছে এরা দুনিয়ার লোভে সাপোর্ট করছে, এদেরকে অনুসরণ করা যাবে না। এই মাওলানা সাদ কোনোদিন দেওবন্দের বারান্দা দিয়েও হাঁটে না। যেই লোক নিজেকে তাবলীগের আমির দাবি করছে এই লোকটা একটার পরে একটা কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছে। এই পর্যন্ত 68টা বক্তৃতা আমার হাতে আছে, 68টা কোরআন হাদিস বিরোধী, ইজমা বিরোধী, সাহাবায়ে কেরামের উক্তি বিরোধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতের বিরোধী। যেই মানুষটা এইভাবে একটার পর একটা বক্তৃতা দিয়ে যায়, যেই মানুষ বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, আল্লাহর হাতে বলে হেদায়েত নাই, যেই মানুষ বলে সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে সব সময় ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত ছিল, নাউজুবিল্লাহ বলেন, যেই মানুষ বলে নবী রাসূলরা ভুল করেছে, নাউজুবিল্লাহ বলেন, যেই মানুষ এরকম একটার পর একটা এই কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়ে যায়, এই মানুষটা আর যাই হোক তাকে কোনোদিন অনুসরণ করা যেতে পারে না। আর ওই মানুষের যারা পক্ষপাতিত্ব করছে বাংলাদেশে যারা পক্ষপাতিত্ব করছে, আমার মতো এরকম দুনিয়া লুভি ইহুদি খ্রিস্টানদের 5 গোলাম কতগুলো, আমাদের মতো এরকম টুপি দাড়িওয়ালা এরা যারা ওই মানুষটার পক্ষপাতিত্ব করছে, এদেরকে বাংলাদেশের উলামায়ে কেরাম আরো যুগ আগে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এই জন্য বিভ্রান্ত হওয়ার কিছু নাই, সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে? জায়গা জমিন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? ওনার বাড়ি ইন্ডিয়া, আমাদের বাড়ি বাংলাদেশ, দ্বন্দ্বের কি সুযোগ আছে এখানে বলেন? সমস্যা এক জায়গায়, কারণ সাদ সাহেব এমন ফতোয়া দেয় যে ফতোয়া 8 রশিদের সঙ্গে মিলে। মন খারাপ করেন না, মন খারাপ, কারণ সাদ সাহেব বলছে মক্কা মদিনা के बाद अगर कोई जगह काबिल इक्तिदा काबिल आजमत है वो बांग्ला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। नाउजुबिल्लाह। साद साहेब বলছেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহটা কি আপনজন হওয়ার কারণে নাউজুবিল্লাহ কিন্তু শরম। এ ভাই কোরআন হাদিসে নিজামুদ্দিন মার্কাজের নাম আছে? মক্কা মদিনার পরে 3 নম্বর জায়গা ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ বুখারী শরীফে আছে। মুসলিম বর্তমানে দাওয়াতে তাবলীগের 2টি দল রয়েছে। আমরা দেখেছি কিছু আলেমদেরকে 2 দলে দাওয়াতে কাজ অংশগ্রহণ করে। তাতে আপনার মতামত কি? তাবলীগ একটাই, 2টা না। তাবলীগ একটাই, যেটা দারুল তাবলীগ একটা, যেটা হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে শাইখুল হিন্দের ছাত্র, তাবলীগের নেতৃত্ব দিয়েছেন কে? শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন কে? সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস পরামর্শ করতেন কার কাছে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর সাথে, আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহ এর সাথে। সুতরাং আলেমদের তাবলীগ এটাই তাবলীগ, যারা বের হয়েছে এরা আসল না, এরা ভেজাল। দেখেন, এটা হলো প্রকৃত উলামায়ে দেওবন্দ। আমার ভাই যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার ভাই নোটে লাও। মাওলানা সাদের সাথে আমাদের জমিন নিয়ে দ্বন্দ্ব নাই, মাওলানা সাদের সাথে আমাদের টাকা নিয়েও দ্বন্দ্ব নাই, মাওলানা সাদের সাথে আমাদের দল নিয়েও দ্বন্দ্ব নাই। সাদ সাহেবের বিরুদ্ধে আমার দ্বন্দ্ব কেন? আমার বাপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আমার বাপকে মানি না। আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমার পীররে আমি লাত্তি মারি মিয়া। কথা ক্লিয়ার একদম। আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমার পীররে আমি লাত্তি মারি। এমন পীরের আমার দরকার নাই। তো সাদ সাহেবের সাথে আমাদের ইখতিলাফ